ভারতে অক্সফোর্ড আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের ডোজের দাম সর্বোচ্চ $3। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 225 টাকা। ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের নাম হবে কোভিশিল্ড। ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্স গাভির সঙ্গে বড় চুক্তি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গেও চুক্তিবদ্ধ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। পুনের ফার্মে তৈরি হবে করোনা ভ্যাকসিন। ভারত ও কম আয়ের দেশগুলির জন্য 100 মিলিয়ন ডোজ কোভিড-19 ভ্যাকসিন তৈরি করবে সেরাম। 2021-এর গোড়ার দিকে বিশ্বের 92টি দেশে করোনা ভ্যাকসিন সরবরাহ করবে ভারত। করোনা ভ্যাকসিনের দৌড়ে অক্সফোর্ডের আবিষ্কারকে অন্যতম প্রতিশ্রুতি মান হিসেবে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত 7,08,000-এর বেশি কোভিড রোগীকে সুস্থ করতে সক্ষম হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে ইংল্যান্ড ও ব্রাজিলে। ভারতের সেরামকে ওই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল সফল হলেই এই ভ্যাকসিন হাতে পাওয়া যাবে। বন্ধুরা, এই বার্তা ভারতসহ ওই 92টি দেশের মানুষের কাছে অত্যন্ত আনন্দের, যারা দামি ভ্যাকসিন কিনতে পারবে না। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নিজের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে গাভিকে $150 মিলিয়ন আমেরিকান ডলার ফান্ডিং করবে। এই ফান্ডিংয়ের ব্যবহার সম্ভবত ভ্যাকসিন নির্মাণের কাজে সিরাম ইনস্টিটিউট করতে পারবে। আসলে গাভি গেটস ফাউন্ডেশনের একটি সংস্থা আছে, যার লক্ষ্য গরিব দেশের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া। ভ্যাকসিনের বিতরণ কোভ্যাক্স স্কিমের মাধ্যমে করা হচ্ছে। এই স্কিমের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংগঠন সহ দুনিয়া জুড়ে মানুষদের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া। কোভ্যাক্স স্কিমের এজেন্ডা 2021-এর মধ্যে 200 কোটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া। ভ্যাকসিন উৎপাদনের মামলায় সিরাম ইনস্টিটিউট গাভিকে সাহায্য করবে। সিরাম ইনস্টিটিউট একটা বয়ানে বলেছিল, কোম্পানির তরফ থেকে রিক্স ম্যানুফ্যাকচারকে এই ফান্ডিং সাপোর্ট করবে, যাতে অ্যাস্ট্রাজেনেকা নোভাভ্যাক্সের সাথে মিলে ভ্যাকসিন তৈরি করা যায়। যদি এই ভ্যাকসিন সব ধরনের লাইসেন্স পেয়ে যায় আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্যতাও পেয়ে যায়, তাহলে একে প্রকিউরমেন্টের জন্য উপলব্ধ করে দেওয়া হবে। যার পর নোভাভ্যাক্স বয়ান জারি করে বলেছিল, সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ডেভেলপমেন্ট আর কমার্শিয়ালাইজেশনের জন্য তাকে সিরাম ইনস্টিটিউটের সাথে সাপ্লাই আর লাইসেন্সের সহমতি মিলে গেছে। অসাধারণ নোভাভ্যাক্সের ভ্যাকসিন বানানোর টেকনিক। নোভাভ্যাক্স ভ্যাকসিন বানানোর রেসে সামিল রয়েছে। নোভাভ্যাক্স দাবি করেছিল যে তার ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করায় সাহায্য করেছে, যদিও এটা প্রথম ফেজের ট্রায়ালের রিপোর্ট ছিল। কোম্পানির মতে সেপ্টেম্বরের শেষে তারা তৃতীয় ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে। নোভাভ্যাক্স সিরাম ইনস্টিটিউটের সাথে মিলে ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরি করেছিল। সিরাম এই কথা ভালোভাবে জানে, নোভাভ্যাক্সের ভ্যাকসিন বানানোর টেকনিক দুনিয়ার মধ্যে অন্যতম, আর হয়তো এই কারণেই দুজনের মধ্যে সহমত প্রকাশ পেয়েছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ডেলি সর্বাধিক ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা রাখা দুনিয়ার সর্ববৃহৎ ভ্যাকসিন নির্মাতা কোম্পানি। এখনও অবধি ট্রায়ালে সুরক্ষিত প্রমাণিত হয়েছে ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ফেজের ট্রায়াল ব্রাজিল, আফ্রিকা এবং ব্রিটেনেও চলছে। ট্রায়ালে এখনও অবধি সুফলই মিলেছে। মেডিকেল জার্নাল রিপোর্টের মতে এই ভ্যাকসিন সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং ফলদায়ক। এই তথ্য উঠে আসার পর অক্সফোর্ডের ভ্যাকসিন ফ্রন্ট রানার ভ্যাকসিনের লিস্টে চলে এসেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ওনাদের ভ্যাকসিন প্রয়োগে দুর্দান্ত ইমিউন রেসপন্স তৈরি হয়েছে। ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত টিম এবং অক্সফোর্ডের রিসার্চ সমূহ থেকে জানা যায়, এই ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে কোনো রকম চিন্তা নেই। এখন ভারতেও এই ভ্যাকসিনের দুটো ফেজের ট্রায়াল একসাথে হবে। ভারতে হওয়া এই ট্রায়ালের জন্য সিরাম পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারতে বড়ভাবে হবে ভ্যাকসিনের ট্রায়াল। অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় এবং তৃতীয় চরণের হিউম্যান ট্রায়াল খুব শীঘ্রই ভারতে শুরু হবে। এর জন্য অনেক ইনস্টিটিউট সিলেক্ট করা হয়েছে। ভারতে বড় স্তরে শুরু হবে এই ভ্যাকসিনের ট্রায়াল। কোম্পানির সিইও আদার পুনাওয়ালার মতে, যদি ট্রায়াল সফল হয় তাহলে 2021-এর শুরুর দিকেই 30 থেকে 40 কোটি ডোজ তৈরি হয়ে যাবে। বলা বাহুল্য, এই ভ্যাকসিন প্রজেক্টে কোনো ধনী দেশ সামিল থাকবে না। এই ভ্যাকসিন কেবলমাত্র গরিব দেশগুলোর জন্য। সবাই মিলে প্রার্থনা করুন যাতে এই ভ্যাকসিন সমস্ত পরীক্ষায় সফল হয়। না হলে অন্যান্য ভ্যাকসিন বেরোলেও অনেক মানুষ টাকার অভাবে ভ্যাকসিন কিনতে পারবে না। এই খবরটা শুনে আপনারা কতটা খুশি হলেন তা অবশ্যই জানাবেন, এবং একজন গর্বিত ভারতবাসী হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখবেন। দেবাশিস মজুমদার এবং সিকে সাহা সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এই সুখবরটি সবার কাছে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।